আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে যতগুলো নাজ নেয়ামত দেওয়া হবে তন্মধ্যে আল্লাহ পাক জান্নাতীদেরকে হুর দান করবেন, নামাজীদেরকে জান্নাতের ভিতরে হুর দান করবেন। যারা রমজান শরীফের রোজা রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুর দান করবেন জান্নাতে। প্রশ্ন করতে পারেন, হুজুর হুর কি? আবার এগুলি কোন বিষয়ের উপর আলোচনা করতেছেন? হুর কি? হুরের বর্ণনা তো সাইয়েদনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করেছেন। হুরের বর্ণনা এসেছেন এভাবে, তাদেরকে আল্লাহ পাক সুদর্শন এমন সুন্দর নারী রূপ দিয়ে এমন সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন যে হুর তাকে দেখলে কোন পৃথিবীর মানুষ যদি হুরকে একবার যদি দেখে সে পাগল হয়ে যাবে। এত সৌন্দর্য, এত সুন্দর আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। মানুষের ভিতরে অনেক সুন্দর নারী আছে, আমরা দেখলে পাগল হয়ে যাই, কিন্তু এই দুনিয়াবী নারীর তুলনায় এই দুনিয়ার নারী জান্নাতি হুরের তুলনায় তো কিছু নয়। হাদিসের বর্ণনা প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন হুর যদি জান্নাত থেকে যদি এক যারা পরিমাণ যদি তুতু নিক্ষেপ করে, এই পৃথিবীতে যদি জান্নাত থেকে কোনো হুর একটু তুতু নিক্ষেপ যদি করে, তামাম আল্লাহর জমিন যা সৃষ্টি আছে সবগুলো খুশবয়, সবগুলো সুগন্ধে মুখরিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমন সৌন্দর্যতা আল্লাহ পাক দান করেছেন হুরদেরকে। অনেক হাদিস শরীফের ভিতরে এসেছে জান্নাতীদের হুরের সংখ্যা, একজন জান্নাতীদেরকে যে হুরগুলি দান করবেন, যে হুরগুলি দেওয়া হবে, একজন পুরুষকে দেওয়া হবে জান্নাতের ভিতরে। তারা একজন অপরজনের সাথে সামনাসামনি বসে দেখবেন, একজন অপরজনের দিকে প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে চেয়ে থাকবেন জান্নাতের ভিতরে। এরপরে তাদের সৌন্দর্যতা এমন বর্ণনায় এসেছে, তারা যখন পানি পান করে তাদের কণ্ঠ দেশে পানিগুলি যে প্রবেশ করে সবগুলি দেখতে পাওয়া যায়। তাদের ভিতরে যে হাড়গুলি রয়েছেন, মাজাগুলি রয়েছেন, সবগুলো দেখতে পাওয়া যায়। এমন সৌন্দর্য দান করেছেন, পৃথিবীর কাউকে দিয়া হুরের সৌন্দর্যের বর্ণনা করা সম্ভব নয়। এমন সৌন্দর্য সূরত আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। অনেক বর্ণনায় এসেছেন এভাবে, হুরকে আল্লাহ পাক এমন নেয়ামত দান করেছেন, এমন সৌন্দর্যতা দান করেছেন। তাদের পোশাক পরিচ্ছদ কেমন হবে হুরদের? তারা যে পাথর খচিত, মণি মুক্তা খচিত দামি যে ওড়নাগুলি, লাল ওড়নাগুলি হুররা পরিধান করবে, ওখানে যে হীরা মুক্তা জহরতের যে পাথরগুলো লাগানো আছে, আল্লাহর হাবিব বর্ণনা করেছেন ওই হুরের ওড়নার একটি পাথর যদি বিক্রি করা হয়, পৃথিবীর বুকের উপর সমস্ত ধনাঢ্য ব্যক্তি, সমস্ত রাজা বাদশার সমস্ত টাকাগুলি শেষ হয়ে যাবে, কিন্তু ওই হুরের একটি পাথরের মূল্য কেউ দিতে পারবে না। আল্লাহর জমিনে যা আছে সবগুলি যদি বিক্রি করা হয়, সবগুলি যদি বিক্রি করে দিয়ে যদি টাকা
হাতে নিয়ে যদি হুরের ওই পাথরগুলি ক্রয় করতে চায়, কিন্তু সমস্ত টাকা শেষ হয়ে যাবে, আল্লাহর জমিনে সব কিছু বিক্রি করে দিতে পারবেন, কিন্তু ওই হুরের লাল ওড়নার একটা পাথর ক্রয় করার ক্ষমতা জমিনে কারো নাই। এত সৌন্দর্যতা, পোশাক পরিচ্ছদ তাদেরকে আল্লাহ পাক দান করবেন। এই হুর কত যে সৌন্দর্য, এটা যদি পৃথিবীর কোন মানুষ দেখে সে তো পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হুরেরা তারা ওই ব্যক্তিদের জন্য অপেক্ষা করে যারা পবিত্র মাহে রমজান শরীফের রোজা রেখেছে। তারা আল্লাহর দরবারে বলে, রব্বুল আলামিন, যারা এত কষ্ট করে আপনার জন্য রোজা রাখলো, উপবাস থাকলো, সিয়াম সাধনা করলো, রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তিদেরকে কাল জান্নাতের ভিতরে আমাদের স্বামী বানাইয়া দিও। তারা রোজাদারদের জন্য অপেক্ষা করে, হুররা তাদেরকে স্বামী হিসেবে গ্রহণ করার জন্য। আল্লাহু আকবার। শুধু তা নয়, যারা নেককার মানুষ, আবেদ সালেহ মানুষ, তাদের জন্য তো হুররা অপেক্ষা করে, ইন্তজার করে তাদেরকে স্বামী হিসাবে গ্রহণ করার জন্য। যাদের দৃষ্টিশক্তি অপর বেগানা ফর নারীদের থেকে, যাদের দৃষ্টিশক্তিকে অবনত করেছে, নিজের চক্ষুকে নিচের দিকে রেখেছে, অন্য কোন নারীর প্রতি যে পুরুষ তাকায় নাই, অন্য নারীর সাথে নাউজুবিল্লাহি মিন জালিক জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই, অন্য নারীদের সাথে কোনো খারাপ আচরণ করে নাই, খারাপ আচরণে লিপ্ত হয় নাই, এবং গান বাদ্যবাদনার মতো নিকৃষ্ট খারাপ ওই জলসা মঞ্চে যারা অংশগ্রহণ করেন নাই, যারা নিজের চোখকে পবিত্র রেখেছে, নিজের সতীত্রকে পবিত্র রেখেছে, ওই ব্যক্তিদের সাথে, ওই নেককার ব্যক্তিদের সাথে কাল কিয়ামতের ময়দানে হুরদের সাথে বিবাহ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাদের সাথেই তো হবে। লন্ডা, লসন্ডু, মসন্ডু, বদমাশ, তাদের সাথে হুরের বিবাহ হবে না। জান্নাত তো তারা দেখবেই না, হুরের ওই তাদের গন্ধও তারা পাবে না। আমার বন্ধুগণ, ওই ব্যক্তিদের জন্য তারা অপেক্ষা করে যারা শাহাদাত বরণ করেছেন দ্বীনের জন্য। হুররা অপেক্ষা করে যারা নামাজ পড়েছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, হুররা তাদের জন্য অপেক্ষা করে। পবিত্র মাহে রমজান শরীফে যারা রোজা রাখে তাদের জন্য অপেক্ষা করে, এবং তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার বাকি আল্লাহর জান্নাতে তারা যখন চলে যাবে, হুররা তাদেরকে বলবেন, ওয়েলকাম, ওয়েলকাম। সুবহানাল্লাহ। এই হুরের বর্ণনা যদি সারাদিন সারা রাত করা যায়, করা যাবে না, শেষ করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে সতীত্রতা দান করে, চরিত্র দান করে, নবী রাসূলদের চরিত্র যেন আমাদেরকে, যুবকদেরকে যেন আল্লাহ দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।